হোম অফ ক্রিকেটে ভিন্ন আমেজ। কনসার্ট এর আগেও হয়েছে, পরিবর্তিত বাংলাদেশে আয়োজনটা একটু আলাদা। বিপিএলকে ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। আনুষ্ঠানিক শুরুটা ঢাকায় মিউজিক ফেস্ট দিয়ে। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান মাতাবেন মঞ্চ। উচ্ছ্বাসের কমতি নেই ভক্তদের মাঝে। দুপুর থেকেই মিরপুরের শেরেবাংলায় ভিড় জমে ক্রিকেট আর সঙ্গীত প্রেমীদের। দুপুর 2:30 থেকে কথা থাকলেও কিছুটা পরে খোলা হয় গেট। সারিবদ্ধ হয়ে একে একে ভেতরে প্রবেশ করেন ভক্তরা। এমন আয়োজনে মুগ্ধতা ঝরল দর্শকদের কণ্ঠে। এর মধ্য দিয়ে বিপিএলও এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। এখন যেহেতু নতুন দিন, তাই আমি আশা রাখছি যে আরও ওপরে উঠবে আমাদের দেশের বিপিএল এর কোয়ালিটি। শুরুতে বাংলাদেশি শিল্পীরা মঞ্চ মাতান, এরপর বিসিবি সভাপতি বক্তব্য দেন। তার পরপরই মঞ্চে ওঠেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। স্মরণ করা হয় জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের। 1 মিনিটের নীরবতাও পালন করা হয় তাদের জন্য। রাত 9টায় মঞ্চে ওঠেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। হোম অফ ক্রিকেটে আওয়াজ ওঠে তার নামে। একটার পর একটা গান শেষ হয় আর দর্শকরা মন ভরে উপভোগ করেন। তবে মাঝে স্টেডিয়ামে প্রবেশ নিয়ে দর্শকদের সাথে ইভেন্ট ম্যানেজমেন্টের নিরাপত্তায় থাকা কর্মীদের হয়েছে বাকবিতণ্ডা। অনেকে চেষ্টা করেছেন জাল টিকিট দিয়ে প্রবেশের। তাদের দমাতে লাঠিচার্জ করেন আইনশৃঙ্খলা বাহিনী, জানিয়ে অভিযোগ ভক্তদের।